তো এই যে গাইস দেখতে পারতেছেন আমরা বের হওয়ার সাথে সাথে একটা গরু দেখলাম। মাশাআল্লাহ কি লাগতেছে দেখেন কিভাবে রাখছে গরুটারে, ক্রেজি অস্ট্রাল সেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত নিছে মামা এটা? 17 লাখ টাকা চাচ্ছে এটা। এটা কার মামা? আপনার নাকি? কত চান মামা এটা? এখানে একটা গরু দেখলাম। কয় দাঁত মামা এটার? 2 দাঁত না? কত চান মামা এটা? কত চাইলেন মামা এটা? 2,55,000 টাকায়। দেখতে পারতেছেন কত হলো ভাইয়া? ভাইয়া কত হইলো? Assalamu alaikum guys, it's your boy Mir Arabi Aliz here and welcome to my another daily vlog and Qurbani vlog. তো গাইজ সকাল সকাল উঠে গেছি, এখন হচ্ছে নিচে যাব, নিচে হচ্ছে বসকে ব্রেকফাস্ট দিব। অ্যান্ড আজকে হচ্ছে 24 তারিখ আর মাত্র 3 দিন আছে, 25, 26, 27 আর 28 তারিখে তো ঈদই। আসলে ভাবতেই খারাপ লাগতেছে, আমি কালকে রাতে খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। আসলে আমি অথবা দেখাচ্ছি যে না আমি ঠিকঠাক আছি অথবা ভালো আছি, অল গুড, বাট ব্যাপারটা কিন্তু তেমন না। আমি কিন্তু ভিতর দিয়ে অনেক স্যাড, মানে হার্টটা অনেক হেভি হয়ে আছে টু বি অনেস্ট। সো এটাই আর কি, শুধু অন ক্যামেরায় আপনাদের মন খারাপ দেখে বা কান্নাকাটি করি, ইমোশন হয়ে লাভ নাই। আর আমি ওরকম টাইপের না যে ক্যামেরার সামনে একটু কান্নাকাটি করবো সামথিং লাইক দ্যাট, রাইট? বাট টু বি অনেস্ট আমার মনটা অনেক খারাপ, অনেক, মানে হার্টটা অনেক হেভি হয়ে আছে। কারণ কি মনে হইলো সে ওদিনই বসকে হয়তো অ্যাডভান্স দিলাম, তো অ্যাডভান্স দেওয়ার পর ওই যে একটা ওয়েট যে কবে কোরবানি ঈদ আসবে, কবে বসকে বাসায় নিয়ে আসবো, কবে নিজের হাতে খাওয়াবো, আদর করব, নিজে একটু পালবো, ওই ওয়েট করতে করতে এসে পড়লো, বসকে বাসায় নিয়ে আসলাম। অ্যান্ড দেখেন এই যে সময় যেতে যেতে আজকে আর মাত্র 3 দিন বাকি। সো এটা ভাবতেই অবাক লাগতেছে, খারাপ লাগতেছে। আর ওরকম মনে হইলো যে হচ্ছে যে 2025-এর ঈদটা মনে এই শেষ হইলো, 25-এর ঈদ শেষ হইতে না হইতে 26-এর ঈদ এসে বলে, এরকম লাগতেছে। মনে কিংকেও যে ওদিনই আনলাম, ওদিনই হচ্ছে আদর করলাম, পারলাম কিছুদিন, তারপর কোরবানি ঈদ গেল, আবার মনে 26-এ চলে আসলো, এরকম মনে হচ্ছে। আসলে সময় কিছুই না, সময় সময় মতো চলে যেতে থাকবে, জাস্ট থেকে যাবে হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া। সেই জন্য সবাইকে বলবো সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। জানি আমি সবসময় ভালো একটা মানুষে থাকতে পারি, ভালো মনের একটা মানুষে থাকতে পারি, আপনাদের সুন্দর সুন্দর ব্লগ করে উপহার দিতে পারি, এটাই দোয়া করবেন। যাই হোক, এই যে এখন বস রেস্ট নিচ্ছে, দেখতে পারতেছেন। এখন বসকে ব্রেকফাস্ট দিব, বসের খাবার রেডি হয়ে গেছে, এখন বসকে আমরা খাবার দিব। ও গাইস অল গুড, দিয়ে দিলাম মাত্র খাবার, যাই এখন খাক, পেট ভরে খাক। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের বাসায় কিন্তু একটা গরু আসছে, এটা দেখাচ্ছি আপনাদের এখন, দাঁড়ান একটা মিনিট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 1-2 দিন আগে আনা হয়েছে, গাবতলি থেকে কিনা হয়েছে, এটা 1,40,000 টাকা পড়ছে। মাশাআল্লাহ সুন্দর। চলো আমি চেষ্টা করবো আমাদের এরিয়ার যদি আশেপাশে আরো গরু আসে, তারপর এদিকে এরিয়ার আমার যত গরু টরু আছে না কেন, এগুলো আমি দেখানোর চেষ্টা করবো, এটা নিয়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করবো। এটা ইনশাল্লাহ তো চাঁদ রাতে ছাড়বো, কারণ আপনারা এই ব্লগটা আমাকে অনেক কেউ করতে বলছেন, আর লাস্টবারও এটা করছিলাম, আপনারা ভালোই মজা পাইছেন। ইনশাল্লাহ চাঁদ রাতের একটা প্ল্যান আছে, বা চাঁদ রাতের একদিন আগে আর কি। তো 26 তারিখ ইনশাল্লাহ করে 27 তারিখে চাঁদ রাত আপনারা ব্লগ পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখি আজকে মধ্যে কোথাও হাটে যেতে পারি নাকি, আবারও ইচ্ছা আছে ইনশাল্লাহ একটু 300 ফিট হাটে যাবো বা 100 ফিট হাটে যাবো। 300 ফিটটা ভালো, 300 ফিটের রাস্তা ভালো, বাট সমস্যাটা হচ্ছে যে ভিতরে ঢুকতে একটু প্যারা লাগে। বাট 300 ফিটের পরিবেশ অ্যান্ড অল সব কিছু গুড। 100 ফিটেরটা গুড, বাট 100 ফিটটা অনেক ভিতরে, অনেক অনেক। দেখি কি করা যায়, লেটস সি হোয়াট হ্যাপেন। বসের খাওয়া শেষ, বস খেয়ে ফেলছে, এখন হচ্ছে বসকে একটা খ্যার দিব। অ্যান্ড হচ্ছে খ্যার অলমোস্ট শেষ, খ্যার আজকে আবারও আনাবো, তার আগে একটা খ্যার দিব। খ্যার দিয়ে দিচ্ছি, এই যে খ্যার খাচ্ছে। অ্যান্ড এই যে খ্যার কিন্তু শেষ অলমোস্ট, আর হচ্ছে 1 আঁটি আর 2 আঁটি আছে জাস্ট। তো এই যে একটু পরে খানাইতে দিব। চলো না এখন উপরে চলে যাবো, উপরে চলে যেয়ে আমি একটু খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো, তারপর হচ্ছে একটু পরে আবার ইনশাল্লাহ নামবো দুপুর টাইমে বা বিকাল টাইমে। বিকাল টাইমে তো নামবোই খাওয়া দাওয়ার জন্য, দুপুর টাইমে ইনশাল্লাহ নামবো, নেমে তখন ব্লগ করার চেষ্টা করবো। আসলে মাঝে মধ্যে এভাবে নামা হয়, বাট ওভাবে ব্লগ করি না, যখন ইচ্ছা হয় তখন একটু ব্লগ করি। কারণ দেখেন ব্লগ তো করি, এর পাশাপাশি তো আমার একটু নিজেরও তো একটু টাইম দেওয়া লাগে না, তো সবসময় তার ব্লগ করলে হয় না। একটু পরে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, বাই বাই। এখন বিকাল হয়ে গেছে, মাত্র নিচে নামলাম, এখন হচ্ছে বসকে খাবার দিব আর হচ্ছে লাঞ্চ দিব আর কি।
চলেন বেশি কথা না বলি, বেশি কথা না বলে বসকে লাঞ্চ দিই, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে অলরেডি। বসকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বস খাচ্ছে। এখন যে আমি আমার গাড়ির স্টার্ট অফ করে দিব, কারণ একটু আগে কুলেন্ট কিনছিলাম, কুলেন্ট কিনে ঢাললাম, নাকি স্টার্টে রাখছিলাম তখন, এখন অফ করে দিব। করে দিয়ে উপরে চলে যাব ইনশাল্লাহ। আবারও একটু বড় নিচে নামবো, ইনশাল্লাহ আজকে ইচ্ছা আছে দেখি হাটে যাব ইনশাল্লাহ। দেখি কোন হাটে যাওয়া যায়। বসের খাওয়া শেষ, এখন বস খ্যারের জন্য ওয়েট করতেছে। এই যে আজকে সকালে কিন্তু খ্যার আনায় রাখছি, দেখতে পাচ্ছেন। চলেন এখন খ্যার দিই বসকে, খ্যার দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন বস খাবে। তো এই যে বালতিটা সরাই নেই, এই খাওয়া শেষ, দেখতে পাচ্ছেন পুরোটা খাইছে। এখানে ছেড়ে থাকুক, আমাকে গাই দিই এটা। আরেকটা দিয়ে যাই, কারণ এটা একটু কম। অল গুড, যাক বসতে থাকুক। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটু পরে। হ্যালো গাইস, কি অবস্থা? এখানে দেখতে পাচ্ছেন একটা কেক, এখানে কি লেখা পড়তে পারতেছেন অথবা হ্যাপি বার্থডে আব্বু। তো আজকে কিন্তু হচ্ছে আব্বুর বার্থডে, তো ছোটখাটো একটা জাস্ট আয়োজন করছে একদম সিম্পলের মধ্যে। তো এখন আব্বুকে ডাকবো, আব্বু কিছুই জানে না। আব্বু ভাবছে হয়তো আব্বুর বার্থডে ভুলে গেছি, বাট ব্যাপারটা কিন্তু এরকম না, মনে কিন্তু ঠিকই আছে। যাই হোক, এই যে জাস্ট ছোটখাটো একটু করে সাজিয়েছি, দেখতে পারতেছেন। চলুন এখন আব্বুকে ডাকি, দেখে আব্বুকে সারপ্রাইজ দিয়ে তারপর দেখি আব্বুর রিয়াকশন কেমন। লেটস গো। তো এখন আব্বুর বার্থডে শেষ করলাম, এখন হচ্ছে হাটে যাচ্ছি 300 ফিটে আপনাদের জন্য, কারণ আমি বলছিলাম যে আজকে হাটে যাবো, হাটে যে একটু ঘোরাঘুরি করবো। তো ভাবলাম আবার একটু 300 ফিটে যাই, কারণ লাস্ট টাইম যখন গেছিলাম তখন ওভাবে জমজমাট হয়নি, বা তখন ওভাবে গরু বসে নাই এত বেশি। তো এই যে এখন যাচ্ছি, এখন প্রায় রাত অলমোস্ট 1:30-এর মতো বাজে, এখন যাচ্ছি। তো চলেন যে দেখি কি অবস্থা। তো এই যে এখানে বস রেস্ট নিচ্ছে, দেখতে পারতেছেন, এন্ড অল দ্য টাইম কিন্তু এই যে ফ্যান চলতেছে। একটু আগে নামছিলাম, নেমে খ্যার দিয়ে গেছি, তো যাওয়ার আগে 1-2টা খ্যার দিয়ে যাই। চলেন, তো যাওয়ার আগে একটা খ্যার দিয়ে যাই। এন্ড রাতের ফুটেজে দেখাই নেই, কারণ হচ্ছে শুধু খ্যার দিতে নামি তো, এন্ড এইভাবে দেখালে আপনারা বোরিং হয়ে যাবেন। তো ভাবলাম একটু ইন্টারেস্টিং কিছু করি, রাতের বেলা একবারে ব্লগ তখনই শুরু করবো না যখন একবার হাটে যাবো, যখন একটা খেতে থাকবো আরেকটা দিয়ে দিব। এই যে আরেকটা দিয়ে যাবো। আজকে যে 300 ফিটে দেখি কি অবস্থা, আপনাদের ইনশাল্লাহ শেয়ার করবো প্রাইস এন্ড ডিটেলস, বা কেমন জমজমাট হইলো। বস এখন আরামসে খেতে থাকুক, কারণ আমরা যাই দেখি। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগতেছে। এনজয় গাইস, লেটস গো। এই যে গাইস দেখতে পারতেছেন, আমরা বের হওয়ার সাথে সাথে একটা গরু দেখলাম। মাশাআল্লাহ কি লাগতেছে, দেখেন কিভাবে রাখছে গরুটারে, ক্রেজি অস্ট্রাল, সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত নিছে মামা এটা? 10 লাখ। কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? আসলে না, মাশাআল্লাহ সেই। ভাইয়া কত হইলো? দুইটা, মাশাআল্লাহ, গুড ওয়ান। 365। তো গাইস আমরা এখন হাটে এসে পড়ছি আমার বড় ভাইয়ের গাড়ি করে, দেখতে পাচ্ছেন এই যে আমার বড় ভাই। যাই হোক, এখন আমরা 300 ফিটে ঘুরবো, দেখবো কি অবস্থা। এন্ড বাই দ্য ওয়ে 300 ফিটের হাট কিন্তু একদম জমজমাট হয়ে গেছে। একটু আগে দেখলেন 2টা গরু কিনে নিয়ে গেল 3,65,000 দিয়ে। এই মাত্র একটা বড় গরু গেল, বাট ওটার প্রাইসটা আজ করতে পারি না, বাট ভালো সুন্দর একটা বড় গরু ছিল। চলেন যাই ভিতরে যাই, আপনাদের আপডেট জানাই, গরুর প্রাইস জানার চেষ্টা করি। বাট এবারে 300 ফিটের হাটটা একদম ফাটাফাটি করছে, এখানে আপনারা সুন্দরভাবে গাড়ি রাখতে পারবেন, গাড়ির কোনো প্যারা নেই। চলেন যাই ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। লেটস গো। কত হলো ভাইয়া? 1,36,500। মাশাআল্লাহ, ভালো হয়েছে, গুড ওয়ান। দেখতে পারতেছেন এই হচ্ছে 300 ফিটের অবস্থা, ক্রেজি অবস্থা। মাত্র যে একটা গরু সেল হইলো, এই জিতটা আগে একটা গরু সেল হইলো। যাক, আরো আপডেট জানাচ্ছি। এখানে একটা গরু আছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড়, হিউজ। 17 লাখ টাকা চাচ্ছে এটা, 17 লাখ আস্কিং আর কি। মাশাআল্লাহ, নাইস ওয়ান। এটা কার মামা? আপনার নাকি? কত চান মামা এটা? 3.5। কত লাস্ট, কত হলে ছাড়বেন এটা? 2 আর বাড়াই দেব, 3 পার হইতে দেব। আরে মামা না রে মামা, যে দেখতে পারলেন 3.5 চাচ্ছে, আমি 2 অফার করলাম আমার ভাইয়ের জন্য। 3 পার হইতে, মানে 3 পার হইতে হবে মামা বললো। ভালো, বাট একটু বেশি। এখানে একটা গরু দেখলাম, এটা 210 চাচ্ছে মামা, 2,10,000। কোনটা কত চান? সব 220। গাইস দেখতে পাচ্ছেন সব 2,20,000 করে যাচ্ছে। কয় দাঁত মামা এটার? 2 দাঁত না? কত চান মামা এটা? 4,50,000 মামা। 3 লাখ টাকায় মাত্র একটা গরু সেল হইলো, দেখতে পারলেন। এটাও মাত্র সেল হইলো 2,55,000 টাকায়, দেখতে পাচ্ছেন। 3,80,000 টাকা চাচ্ছে আস্কিং। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। 3,80 আস্কিং চাচ্ছে, দেখি
গাইস ক্রেজি একটা গরু দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। দেখেন অনেক লম্বা কিন্তু ভাই, অনেক বড় এটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত বলো ভাই? 3টা 600, মাশাআল্লাহ ভাই। এই গাইস এটা হচ্ছে আরেকটা নিয়ে গেছে, 3টা হচ্ছে 6 লাখ পড়ছে। যেখানে একটা দেখলাম এটা 4.5 লাখ টাকা চাইছে। কত চাইলেন মামা এটা? 2,30,000। 2,30,000 ঘুরে দেখায় আপনাদেরকে গাইস। একদম ফ্রেশ কন্ডিশন। কত চান মামা এটা? এটা কত চান? হ্যাঁ একই দাম। মাঝখানটা কত চান মামা? হ্যাঁ 500 দিতেছি দাম। মামা মাশাআল্লাহ অনেক চান। দাম তো মামা না চাইলে তো দিবেন না মামা। সামনেটা কত চান মামা এটা? 600। তখন হয়তো আপনারা বুঝতে পারেন নাই গরুটার সাইজ, বসাচ্ছিল এই দেখেন, ভালো বড় কিন্তু ভাই, ভালো সাইজ মাশাআল্লাহ। এখন আমরা বাসা চলে যাচ্ছি, ভালোই গরু দেখলাম। ভাই আছে গরু নিতে চাইছিল, বাট যেই গরুর প্রাইস চাচ্ছে তারা যে আস্কিংটা চাচ্ছে বলার আর পর একটা ভাষা নাই, তাও কয়েকটা বলছি বাট হয় নাই। দেখি ইনশাল্লাহ দেখি কালকে আবার চেষ্টা করবো আসার, ট্রাই করার। তো চলেন বাসায় চলে যাই। এখন কিন্তু রাত অলমোস্ট 2:30-এর মতো বাজে, তাও অনেক ভিড়, মনে হইতেছে না রাত 2:30-এর মতো বাজে। যাই চলুন বাসায় যাবো এখন। আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালোই ছিল। আজকে আব্বুর বার্থডে ছিল, আব্বুকে একটা ছোটখাটো সারপ্রাইজ দেওয়ার ট্রাই করলাম। সবাইকে বলবো আব্বুকে কমেন্ট হ্যাপি বার্থডে বলে দিবেন, এটাই। অথবা এত স্পেশাল ভাবে কিছু করতে পারি নাই, বাট তাও যতটুকু পারছি করছি। আসলে আব্বুকে ওভাবে কখনো বলা হয় না যে কতটা ভালোবাসি বা কি, আসলে বলতে একটু লজ্জা লাগে। বাট ব্লগের মাধ্যমে আসলে বলতেছি যে আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি। আমার পুরো পৃথিবী একদিকে, আমার আব্বু একদিকে, এটা আপনারা হয়তো বা সবাই জানেন। চলুন বাসা চলে যাচ্ছে। আজকে ভালোই লাগলো 300 ফিট গরুর হাটে এসে। একটু আজকে একটা আমার ভাই গরু নিতে চাইছিল, বাট যেই দাম আমরা শুনলাম এরপরে আর ইচ্ছা হয় নাই, অতিরিক্ত দাম চাচ্ছে। এই যে 2টা ছাগল আমাদের বাসায় নিয়ে আসছে, 2টার প্রাইস 1,02,000 পড়ছে। ভালোই 2টা বড় কিউট। যাক, আর এই যে হচ্ছে বসে এখন একটা খের দিয়ে উপরে চলে যাবো, তারপর ইনশাল্লাহ আবারও কালকে সকালে উঠবো। আজকের এই ব্লগটা এতটুকু ছিল। আই হোপ আপনার কাছে এই ব্লগটা ভালো লাগছে গাইস। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আরো 1-2টা আপনারা ব্লগ পাবেন ইনশাল্লাহ। এন্ড প্লিজ গাইস সবাই কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিয়েন। আজকে 300 ফিটের হাটে গেলাম, যে আপনাদের আপডেট জানার চেষ্টা করলাম যে কি অবস্থা না অবস্থা, হাটের অবস্থা কেমন, প্রাইস কেমন। প্রাইস তো একদম আকাশ ছোঁয়া, তারা অনেক হাই প্রাইস চাচ্ছে। কালকেই কমে যাবে আমার মতে, কালকে রাতের থেকেই তারা একটু নরম হওয়ার চেষ্টা করবে আর কি। যাই হোক, আমার ভাই গরু কিনতে চাইছিল একটা, আমি চেষ্টা করছি কিনে দেওয়ার বা দামাদামি করার, বাট তারা যে প্রাইসটা চাইছে ওইটাতে আর বলার কিছু নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান, গুড নাইট, এন্ড ইনশাআল্লাহ দেখা হবে আবারও নেক্সট ব্লগে। বাই বাই।